আমার জগৎজননীকে নিয়ে যখনই আমি এন্ট্রি করেছিলাম ও শুধু হাসি দিচ্ছিল আর হাততালি দিচ্ছিল আর বসে পড়ে তো এটা কি ওটা কি এটাই জিজ্ঞেস করছিল। ওই সময় এটা কি ওটা কি এরকম করে জিজ্ঞেস করতো, এখনো করে, তবে ওই সময়টা আরো সুন্দর লাগতো শুনতে। ও 8-9 মাস থেকে এটা কি ওটা কি এরকম বলতো। জগৎজননীর ঘুম চলে এসেছিল, এই টাইমে ওর ঘুমের সময় ছিল। তারপরও চেষ্টা করেছি কয়েকটা ফুটেজ নেয়ার, ছবি নেয়ার, যা পেয়েছিলাম। এখন তো বড় হয়েছে, এইবারের জন্মদিনে কোনো ছবি তোলা যায়নি, ঘরোয়া জন্মদিনে তো তোলাই যায়নি। আর ওই সময় বেশ অসুস্থ ছিল, এবার মানে অনেক বেশি অসুস্থ ছিল। আর ওর জন্মদিনটা এখনো পেন্ডিং রয়েছে, মানে সেলিব্রেশনটা পেন্ডিং রয়েছে। জন্মদিন হয়ে গেছে, আর হচ্ছে যে ওই সময় পিসিমণিরও এক রিলেটিভ সে মারা গেছিল, যার কারণে জন্মদিনটা করা হয়নি। ভাবছি নেক্সট কোনো একদিন সবাই মিলে কোথাও একটা বসে খেয়ে নেবো, এটাই আর কি করবো। এই আর কি। আর গত বছর এই ফুটেজগুলো আমি আপলোড করতে পারিনি, ওই সময় আমার মেয়ের জন্মদিনের 2 মাস আগে আমার মাও চলে গেছেন। সো আমি মেন্টালি একেবারে স্টেবল ছিলাম না যে এগুলো আপলোড করব। তবে আমি মেয়ের জন্মদিন পালন করেছি শুধু আমার একমাত্র মেয়ে এবং তার প্রথম জন্মদিন, এটার একটা স্মৃতি ধরে রাখার জন্য। আমি চাইনি ও এটার জন্য হচ্ছে সাফার করুক, যে ওর জন্মদিন হবে না, এটা আমি মানতে পারতাম না, তাই আমি করেছি। আর আমার কোনো কষ্টের জন্য আমার মেয়েকে আমি কখনো সাফার করতেও দেব না। আমি চেষ্টা করব সবসময় ওর আনন্দটা ধরে রাখার, ওকে আনন্দ দেওয়ার, ওকে খুশি করার। এটাই আমি সর্বোচ্চ সবসময় চেষ্টা করব আর কি, যে কোনো সিচুয়েশনই আর কি। তো আমার মনে কষ্ট ছিল, তারপর আমার ছোট্ট মায়ের জন্মদিন, সেখানে কিছুটা আনন্দও ছিল। কিছুটা এজন্য বললাম কারণ আমি পুরোপুরি আনন্দ করতে পারছিলাম না। কিছুক্ষণ পর পর আমি আমার মাকে মিস করছিলাম। সেটা আসলে আমার মুখ দেখে কেউই বুঝতে পারবে না, কারণ আমার ভিতরে কি চলছে সেটা আমি জানি। আমার কাছে 2 মাই আমার সমান। যাই হোক, আমার ছোট্ট মায়ের জন্য সবাই আশীর্বাদ করবে। আর আমি আস্তে আস্তে করে ওর জন্মদিনের ভিডিওস, রিলস এগুলো আপলোড করার চেষ্টা করব। ওর জন্য আবার বলছি সবাই আশীর্বাদ করবে। আর ওর ছবি তোলার সময় ওর মামা আর মিনু এত বেশি এফোর্ট দিয়েছে, ওরা না থাকলে আসলে ছবিগুলো তোলা যেত না। ও তো ওই সময় এত বসতে পারতো ঠিক করে, এত উঁচুতে আসলে ওকে রাখাটা একটু রিস্কি ছিল, তাই ওর মামা ধরেছিল পেছন থেকে। তো আজকে এই পর্যন্তই, দেখতে থাকো, আরও আসবে নতুন নতুন রিলস ভিডিও, সবাই অপেক্ষায় থাকো।